হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদ স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তাজ কাবাব। গরুর মাংস দিয়ে এটা তৈরি করব। আর কোরবানি ঈদ মানেই সামনে সবার বাসায় প্রচুর পরিমাণে মাংস থাকবে। সো আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজেই কাবাবটা বানানো যায়। আর নর্মাল কাবাবের চাইতে এই কাবাবে কোনো ধরনের মশলারও খুব বেশি একটা ঝামেলা থাকবে না। খুবই কম মশলা দিয়ে এটা বানানো যাবে, প্লাস এটা খেতেও খুবই মজা হয়। আর আমি আশা করব আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন আমার নতুন সব রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো এই কাবাবটা বানাতে ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে গরুর মাংস, এবার লাগছে আলু, টমেটো আর পেঁয়াজ, এগুলো সব গোল গোল করে আমি কেটে নিয়েছি। তারপর লাগবে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, লাগবে কিছু শুকনা মরিচ, দারচিনি আর এলাচি। এবার লাগবে ভিনেগার প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া লাগবে, এটা হচ্ছে আধা ভাঙা গোলমরিচটা, আর লবণ লাগবে পরিমাণ মতো। তো প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিলাম, এখানে আমরা মাংসটা ম্যারিনেট করব। বাটিতে ফার্স্টে নিয়ে নিচ্ছি আমাদের সেই কেটে রাখা মাংসটা। বাটিতে আমরা সবগুলো মাংস নিয়ে নেওয়া হয়ে গেলে একে একে সব মশলা আমরা এখানে দিব। এটা কিন্তু আপনাদের ঈদে একটা মাস্ট ট্রাই আইটেম আমি বলবো, কারণ খুবই সহজে এটা আপনারা বানাতে পারবেন। আমি একটু দেখাই, এখানে গরুর মাংসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের থেকে একটু বেশি পরিমাণ মাংস আছে। নিয়ে নিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি গোলমরিচ। এখানে ঝালটা যে যে পরিমাণ খেতে চান, আমি 1 টেবিল চামচ গোলমরিচ নিয়ে নিয়েছি। নিচ্ছি আরও প্রায় 10-12টা পরিমাণ শুকনা মরিচ, 3-4টা পরিমাণ এলাচি আর 2টা টুকরা দারচিনি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, মানে সাদা সিরকা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে এই মাংসটা খুব ভালোভাবে আমাদের এই মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে এবং এটা মাখিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা মতন। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টা মতো রাখতে পারবেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ঠিক আধা ঘন্টা পরে আমি ফেরত আসবো। এবারে একটা ফ্রাইং প্যান আমি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে তেল। আর আমাদের যে ম্যারিনেট করা মাংস ছিল সেখান থেকে হাফ আমি নিয়ে এই হাঁড়িটার উপরে বিছিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে প্রথমে আমরা মাংসটা দিয়ে নিলাম, স্টেপগুলো একটু ভালো মতো খেয়াল করবেন। এরপরে দিয়ে নিব হচ্ছে আমাদের সেই গোল গোল কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি ফার্স্টেই বলেছিলাম কোনো মাংস কষানো কিংবা মাংস নাড়ানাড়ি ঝামেলা নাই, এভাবে দিয়ে প্রতিটা লেয়ারে লেয়ারে দিয়ে আমরা কিন্তু এটা চুলায় বসিয়ে দিব। সো মাংসের পরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই কেটে রাখা পেঁয়াজটা এবং সবগুলো এরকম গোল গোল করে কাটতে হবে। এরপরে দিয়ে নিচ্ছি টমেটো, টমেটো ঠিক সেমভাবে আমি কেটে নিয়েছি একটু মোটা করে। টমেটোর লেয়ারটা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা দিয়ে নিব হচ্ছে আলুগুলো। আলুটাও ঠিক সেমভাবে আমরা কেটেছি গোল গোল করে একটু মোটা করে। সেইভাবে করে আমরা এরকম 3টা লেয়ার করে নিলাম। ফার্স্টে মাংস, তারপর পেঁয়াজ, তারপর টমেটো, এরপরে আলু। এবার এখানে দিয়ে নিচ্ছি একটু সামান্য লবণ এই আলুটার জন্য। তারপর আবার সেম প্রসেস, আমাদের যে মাংসটা ছিল অর্ধেকটা সেটা উপরে দিয়ে দিব। মানে 2 লেয়ারে আমরা কাজটা করছি।                                                                                                                তারপরে দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ,
এরপরে টমেটো, এরপর আলু। এই কাজটা হচ্ছে অনেকটা পিৎজা করার মতন। পিৎজা যখন আমরা টপিংগুলো দিয়ে এভাবে করে সাজাই, এই কাজটা করতে কিন্তু খুবই মজা লাগবে যখন আপনারা এটা বাসায় বানাবেন। আর এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা, আমি আবারও বলছি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। সাদা পোলাও, নান কিংবা পরোটার সাথে আপনারা এটা খেতে পারবেন। সো আমাদের সবগুলো লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। উপরে আমরা আবার একটু লবণ দিয়ে নিচ্ছি। এবারে যে বাটিতে আমরা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমরা এই মাংসের উপর দিয়ে দিচ্ছি। আমাদের মাংসটা পুরোপুরি রেডি চুলায় যাওয়ার জন্য। এবারে আমরা এটা চুলায় বসাবো। তার আগে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার চুলার আঁচটা ঠিক এই ফ্লেমে রেখে আমরা এটা বসিয়ে দিলাম। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটা এরকম লো হিটে থাকবে। এবার এটা আমরা ঢেকে দিয়েছি। প্রায় 15 মিনিট পরে দেখুন এটা প্রায় ফুটতে শুরু হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল আসা স্টার্ট হয়েছে এই ভিনেগার সাথে মাংসর। যখন আপনারা এটা বাসায় বানাবেন তখন স্মেলটা আপনারা পেয়ে যাবেন। আরও 10 মিনিট পরে দেখুন আমি এটা একটু নেড়ে দিব। এটা চেষ্টা করবেন এরকম একটা ননস্টিক প্যানে করার জন্য, তাহলে হচ্ছে তলায় লেগে থাকার কোনো চান্স থাকবে না। আলুগুলোকে একটু ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢেকে দিব আরও প্রায় 10-15 মিনিটের জন্য। দেখুন আমাদের 10-15 মিনিট পরে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে, পানিটাও কমা শুরু হয়ে গিয়েছে। এবার একটু উল্টে পাল্টে নিচের আলুগুলো উপরে আর উপরেগুলো নিচে দিয়ে দিব। খুবই আস্তে কাজটা করবেন যাতে আলুগুলো ভেঙে না যায়। আর এটা আপনারা কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। এটা বেসিক্যালি একটা পার্সিয়ান কাবাব, তাজ কাবাব যেটাকে আমরা বলছি। সেভাবে করে আমাদের কিন্তু এটা অলমোস্ট হয়ে এসেছে। আমি আপনাদের দেখাই, আমাদের এই টমেটোগুলো একদম গলে গিয়েছে। সো আর প্রায় 10 মিনিট হলে আমরা এটা নামিয়ে নিব। দেখুন পুরো তেলটা উপরে উঠে এসেছে। সো এটা টোটাল আমাদের রান্না করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার থেকে একটু কম। সো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই তাজ কাবাব। ঈদে আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেছেন, যারা এখনও করেননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব করে রাখতে, আমার এরকম নতুন নতুন রেসিপি সব আপডেট পাওয়ার জন্য। ঈদে আমি চলে আসবো আপনাদের সামনে আরও কিছু নতুন রেসিপি নিয়ে। এটা আমি সার্ভ করেছি হচ্ছে নান দিয়ে, আপনারা পরোটা দিয়ে কিংবা পোলাও দিয়ে খেতে পারেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নতুন রেসিপি নিয়ে চলে আসবো শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ।